প্রথমে কমেন্ট সেকশনে জানাও, ইন্টারনেট খুললে, ফেসবুক খুললে এখন কি দেখতে পাও, কি দেখতে পাচ্ছ, হোম পেজে কি আসছে, এক্স্যাক্টলি কি আসছে, কি আসছে না কি আসছে। রকস্টারের টিজার টু থেকে নেওয়া কিছু স্ক্রিনশটস অ্যান্ড রকস্টারের টিজার নিয়ে প্রশংসায় ভেসে গেছেন পুরো দর্শক মহল। এটা নিয়ে কোনো ডাউটের জায়গা নেই। মেগাস্টার শাকিব খানের প্রেজেন্টেশন, তার পারফরমেন্স, তার লুক অ্যান্ড ফিল, তার কস্টিউম, তার আউটফিট সব দিয়ে আবারও একবার মেগাস্টার শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা। ঠিক একইভাবে গোটা টিজারটা নিয়েও প্রশংসা চলছে চারিদিকে। তারই মাঝখানে যদি আমরা দেখি আলোচনা তুঙ্গে তানজিয়া জামান মিথিলাকে নিয়ে। আমি যদি ভুল না করি, তানজিয়া জামান মিথিলার এটা প্রথম বড় পর্দার ছবি, রাইট? তিনি এর আগে মডেলিং করতেন অ্যান্ড রিসেন্টলি তিনি মিস বাংলাদেশ হিসেবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন পুরো ওয়ার্ল্ডের সামনে, আমরা দেখেছি। তানজিয়া জামান মিথিলাকে যে এত অ্যাট্রাকটিভ লেগেছে টিজার টুতে, এটা কিন্তু ডেফিনেটলি বলবার মতন একটা ব্যাপার। এবং তার প্রথম সিনেমা হিসেবে ওই যে একটা ব্যাপার থাকে জানো তো, ওই ম্যাজিকটা থাকতে হয়। এই যদি তানজিয়া জামান মিথিলা এখন মেগাস্টার শাকিব খানের বিপরীতে কাজ না করে অন্য XYZ কারোর বিপরীতে কাজ করতেন, আমি শিওর তানজিয়া জামান মিথিলাকে নিয়ে এত এই ব্যাপক আকারে আলোচনাটাই হতো না। কারণ তানজিয়া জামান মিথিলার উল্টো দিকে কোন মানুষটা আছে দেখতে হবে। মেগাস্টার শাকিব খান, বাংলাদেশের সবচাইতে বড় তারকা। তো মেগাস্টার শাকিব খানের সঙ্গে তানজিয়া জামান মিথিলাকে এত পারফেক্ট লেগেছে টিজার টুতে, প্রত্যেকে আলোচনা করছেন এটা নিয়ে। এটা কিন্তু তানজিয়া জামান মিথিলার জন্য বড় পর্দার একটা খুব সুন্দর জার্নি হতে যাচ্ছে, আই থিঙ্ক সো। এবং এটা আমি কোথাও গিয়ে বিশ্বাস রাখছি যে সিনেমাতেও তানজিয়া জামান মিথিলার যতটা স্ক্রিন প্রেজেন্টেশন থাকবে, তিনি সুন্দরভাবে সেটাকে পুল অফ করার চেষ্টা করেছেন। এখন তো শুট হয়ে গেছে, আলটিমেটলি রিলিজের আর 6 দিন বাকি। সবচাইতে বড় ব্যাপার যেটা, এখানে নায়িকা নায়িকার ক্ল্যাশ আসার জায়গায় নেই। যদি আমরা দুজন নায়িকাকে নিয়ে কথা বলি, সাবিলা নূর এবং তানজিয়া জামান মিথিলা, দুজনের ক্যারেক্টারটাকে এত দুভাবে প্রেজেন্ট করা হয়েছে টিজারের মধ্যে, কেউ কারোর সঙ্গে ক্ল্যাশে আসার দরকারই পড়বে না বা কোনো প্রয়োজনীয়তাই নেই যে এ ভালো না ও ভালো। দুজন দুজনের জায়গা থেকে ভালো, দুজনকেই ভালো লাগছে, সুনিধি নায়ককেও ভালো লাগছে। কিন্তু তানজিয়া জামান মিথিলার মধ্যে যে ব্যাপারটা টিজারের মধ্যে এলো, যে ম্যাজিকটা না, ওটা কিন্তু আমরা এক্সপেক্ট করিনি যে এতটা এইভাবে তানজিয়া জামান মিথিলাকে প্রেজেন্ট করা হবে টিজারের মধ্যে। ওনাকে দেখতে ভীষণ ভালো লেগেছে, ভীষণ অ্যাট্রাকটিভ লেগেছে। যে ক্যারেক্টারটা আমরা আজ করতে পারছি, তানজিয়া জামান মিথিলার যে ধরনের ক্যারেক্টার হতে যাচ্ছে, ওনার সঙ্গে ক্যারেক্টারটা গেছে। টিজার টু দেখে অ্যাটলিস্ট এটুকু মনে হয়েছে। এবার বাকিটা তো সিনেমা দেখলে বুঝতে পারবো। সো তানজিয়া জামান মিথিলার বড় পর্দার এই যে জার্নিটা তিনি স্টার্ট করলেন, এটা খুব শুভ একটা জার্নি হবে তার জন্য, এটা এক্সপেক্ট করা যাচ্ছে। তোমাদের কাছে কেমন লেগেছে রকস্টারের টিজার টু ফ্লাওয়ার্স, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য টাটা।